বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে নেওয়া হবে 25 জনকে। আবেদন শুরু 19/6/2025 এবং শেষ 8/7/2025, মানে 8ই জুলাই। এটা একটি সরকারি চাকরি। আমরা চলে যাব মূল বিজ্ঞপ্তিতে কি রয়েছে এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী গবেষণা ইনস্টিটিউট লেখা আছে। যা হোক, আমরা পুরো বিজ্ঞপ্তিটা দেখে আসি কোন পদে কতজনকে নেওয়া হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা আছে যে নদী গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত, মানে সরকারি চাকরি এটা, স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদে পার্শ্বে বর্ণিত শর্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রাকৃতিক নাগরিকের নিকট থেকে মানে অনলাইনে আবেদন করার জন্য বলা হচ্ছে। আবেদন করতে হবে rri.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে। তো আমরা প্রথমে 1 নম্বরে আমরা দেখি। 1 নম্বরে দেখতে পাচ্ছি পদটা লেখা আছে ক্যাশিয়ার। আচ্ছা, ক্যাশিয়ার এটা 14তম গ্রেডের একটা চাকরি। এখানে একজনকে নেওয়া হবে। এখানে একজনের কথা বলা আছে। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এখানে বলা আছে যে মন্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই যে একটা নম্বর দেওয়া, স্মারক নম্বর, এই তারিখে 23 জুলাই 2024 এর প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে। যা হোক, আমরা 2 নম্বরে দেখি ক্যাটালগার। এখানে একজনকে নেওয়া হবে। আর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ক্ষয়ে বলা আছে যে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি। আচ্ছা, 3 নম্বরে আমরা চলে যাচ্ছি। 3 নম্বরে বলা আছে 15তম গ্রেডের একটা চাকরি। এখানে একজনকে নেওয়া হবে। এখানে যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোড সনদপ্রাপ্ত হতে হবে। মানে কারিগরি শিক্ষা মানে ভোকেশনাল থেকে পাস করতে হবে, এই কথাটাই এখানে বোঝাচ্ছে। 4 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি মডেল টেকনিশিয়ান গ্রেডে, এটা 16তম গ্রেডের একটা চাকরি। এখানে না হবে 2 জনকে। আর এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে বলা আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 3 জনকে নেওয়া হবে। আর কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ক্ষয়ে বলা আছে যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। আর গয়ে বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকা লাগবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকা লাগবে। আচ্ছা, 6 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি গাড়ি চালক লাইট, মানে হালকা, 16তম গ্রেডের একটা চাকরি। নেওয়া হবে 5 জনকে। আর বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে জিএসসি পাস করতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকা লাগবে। 6 নম্বর চলে গেল। এবার আমরা চলে যাব 7 নম্বরে। আচ্ছা, 7 নম্বরে বলা আছে যে কাঠমিস্ত্রি গ্রেড বি। এখানে একজনকে নেওয়া হবে। আর বলা আছে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করা লাগবে। আর ক্ষয়ে বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোড সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতার কথা বলা আছে। এবার আমরা চলে যাব 8 নম্বরে ট্রেসার। আচ্ছা, এখানে বলা আছে একজনকে নেওয়া হবে। এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করতে হবে। ক্ষয়ে বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোড সনদপ্রাপ্ত এবং সুন্দর হস্তাক্ষরের অধিকারী হতে হবে। এবার আমরা যাব 9 নম্বরে। এটা হচ্ছে 20তম গ্রেডের একটা চাকরি। এখানে বলা আছে যে এখানে 6 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করতে হবে। এই তো এখানে 6 জনকে নেওয়া হবে। আমরা 10 নম্বরে যেটা দেখছি অফিস সহায়ক একজনকে নেওয়া হবে। আর কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, হেল্পার। এখানে 20তম গ্রেডের একটা চাকরি। এখানে না হবে একজনকে। আর বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 12 নম্বরে। 12 নম্বরে এক গ্রন্থাগার বেয়ারার। এখানে এটা 20তম গ্রেডের একটা চাকরি। এখানে একজনকে নেওয়া হবে। আর বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ কিছু কথা। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ক নম্বরে বলা আছে যে 1 জুন 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এখানে বলা আছে 2 নম্বরে এই নিয়োগের বিজ্ঞপ্তি বিবেচ্য সকল শূন্যপদ পূরণে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী চাকরির বিধিমালা 2019 অনুসরণ করা হবে। আচ্ছা, 3 নম্বরে যেটা বলা আছে যে সরকারি আধা সরকারি যারা চাকরি করেন তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে পারবেন।
আচ্ছা, নিয়োগ 4 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিমালা নিয়োগ করা হবে। আর অন্যান্য নিয়োগ মানে যে সমস্ত নিয়মাবলী আছে আগের মতোই, এখানে আর নতুন করে কিছু বলছি না। পত্রিকা ছাড়াও নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.rri.gov.bd এই নোটিশ, এখানে নোটিশ পাওয়া যাবে, এখানে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। 11 নম্বর বলা আছে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে, ভালো। এখানে বলা আছে যে এই যে ওয়েবসাইটটা দেখছেন এই ওয়েবসাইটে আবেদন করতে হবে, rri.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু আমি আগে আপনাদের দেখাইছি প্রথমেই, যে এই যে আবেদন শুরুর তারিখ এটা, আর এটা শেষ তারিখ। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখে নিই যে অনলাইনে ফি দানের তারিখ হচ্ছে এটা, আর শেষ হচ্ছে এটা, মানে 9/6/2025 শুরু আর 8/7/2025 শেষ। এই তো ছিল বিজ্ঞপ্তিতে। তবে আপনাদের আরেকটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা ইউটিউবে এসে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত সর্বশ্রেষ্ঠ তথ্য আমাদের কাছে পাবেন। আর যারা আমাদের প্রাইভেট সেন্টারে আসতে চান আমাদের এখানে চলে আসতে পারবেন। আমাদের এখানে ঠিকানা দেওয়া আছে যে উচ্ছ্বাস কোচিং, নওগাঁ সরকারি কলেজ রোড, চাঁপাইনবাবগঞ্জ। আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও আপনি যোগাযোগ করতে পারবেন। ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।